সেদিন ঘটনাটা ঘটল বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। অটোতে ড্রাইভারের ডান দিকে সিটে বসেছিল উপম, পিছনে ছিল সায়ন্তী। সায়ন্তীর চাকরির পরীক্ষা ছিল, সিট পড়েছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই। সায়ন্তীকে সঙ্গে করে নিয়েই এসেছিল উপম। পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটা ঘটে। অটোর পিছন থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সেভাবে কারোর কিছু ক্ষতি না হলেও ছিটকে পড়ে উপম। উল্টো দিক থেকে অন্য একটা গাড়ি এসে উপমের ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। উপম প্রাণে বাঁচলেও ডান পাটা বাদ দিতে হয়। উপমের এই পরিস্থিতিতে সায়ন্তী দূরে চলে যায়নি, উপমকে সব সময় সাহস জুগিয়ে গেছে। উপম যখন হসপিটালের বেডে শুয়ে জানতে পেরেছিল ওর ডান পাটাই বাদ দিতে হবে, ভীষণভাবে ভেঙে পড়েছিল। সায়ন্তী তখন একটাই কথা বলেছিল, আমি তো আছি, তুমি আমার উপর ভরসা করো অন্তত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে পারবো না। এই পৃথিবীতে সবচেয়ে ভরসাযোগ্য কথা আমি তো আছি। কজন পারে এমন কথা বলতে? সায়ন্তী কথা রেখেছে। প্রতিকূল পরিস্থিতিতে উপমকে ছেড়ে যায়নি, বরং জীবনে বাঁচার জন্য প্রতিদিন সাহস জুগিয়ে গেছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর উপম বাড়িতেই সবসময় থাকত। সায়ন্তী প্রতিদিন এসে দেখা করে যেত। উপম বলতো, আমাকে ভালোবেসে তুমি ভুল করলে, আমার মতো একটা মানুষ তোমার জীবনে বোঝা। ইচ্ছে ছিল পুলিশের চাকরি করব, সে তো আর হলো না। সায়ন্তী বলে, নিজেকে কখনো ছোট করে দেখো না, চাকরি সবাইকেই করতে হবে তার কি মানে আছে? তোমার সহযোগিতায় তো আমি চাকরিটা পেয়েছি, বরং তুমি যেটা বাড়িতে থেকে করতে পারবে সেটাই করবে। আমি বাড়িতে থেকে কি আর করতে পারি বলো তো? সায়ন্তী হেসে বলেছিল,